নাটকের ক্লিপ আমরা এডিটের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও থেকে কপিরাইট রিমুভ করার পরে যদি আমরা ফেসবুক বা ইউটিউবে আপলোড করে দেই, তারপরেও আমাদের ভিডিওতে কেন কপিরাইট আসে? তো আপনি কি জানেন যে আপনার ভিডিওতে কেন বা কী কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। না হলেও আপনারা 50% গ্যারান্টি পাবেন। তো দেখেন, আপনারা কি করবেন, সরাসরি কাইনমাস্টার অ্যাপস ওপেন করে নেবেন। এখানে আপনারা কি করবেন, মেন লেয়ারে জাস্ট আপনার যে নাটকের ক্লিপটা আছে সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং আমরা এখান থেকে কী করবো, একটি ফুল একটি নাটক নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের এখান থেকে মেন যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা এখান থেকে নিয়ে নিব। জাস্ট এখান থেকে স্প্লিটে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা স্প্লিট করে দেবো প্রথম অংশ, এবং লাস্টের দিকেও আমরা যে বাহিরের যে অংশটা আছে সেটুকু আমরা কি করব, এখান থেকে স্প্লিটে ক্লিক করে তারপর এখান থেকে আমরা স্প্লিট করে দেবো। তো এখানে কিন্তু আমরা একটি নাটকের ক্লিপ আমরা কিন্তু অলরেডি এখানে নিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব আমরা, তো দেখেন আমাদের ভিডিওতে কেন কপিরাইট আসে সেটা হচ্ছে কি জানেন, আমাদের ভিডিওতে সবসময় আমরা এই অডিওটা ব্যবহার করার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট আসে। তো দেখেন, আমরা যদি অডিওটা ব্যবহার না করি তাহলে আমরা এই নাটকের ক্লিপ বা আমরা এই নাটক কী করবো, আমরা এটা আপলোড করলে কেউ শুনবে না, বুঝবে না যদি সাউন্ডটা না থাকে। তো এটা আমাদের কথা আর কি। তো যদিও আমরা এটা ব্যবহার করি, তো আমরা কীভাবে করবো সেটা দেখাবো। তো দেখেন, আমরা এখান থেকে মিক্সারে ক্লিক করে দেবো, এবং যদি আমরা এটা ভলিউমটা অফ করে দিই তাহলে আমি নিচ থেকে এখানে 100% গ্যারান্টি দিতে বলতে পারবো এখানে আপনার ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আর যদি আপনি এখানে এটার ভলিউমটা রাখেন, যদি আপনি এই ক্লিপসটার ভলিউমটা রাখেন, তাহলে আমি এখানে 50-50 গ্যারান্টিতে বলতে পারবো যদি আপনি আমার আজকের এই ওয়েটা অবলম্বন করেন। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমরা যে কাজটি করব, তো প্রথমে দেখেন আমরা এখান থেকে উপরে দুইটা লোগো আছে, এই দুইটা লোগো প্রথমে রিমুভ করব। তো আমি কিন্তু 1:1 সাইজ দিয়ে কিন্তু আমি ভিডিওটি ক্রিয়েট করতেছি। তো 1:1 হচ্ছে ফেসবুকের সাইজ। তো অবশ্যই দেখেন এখানে কি করব, পেনজুম লেখা পেনজুম নামে যে লেখাটি আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাকে জুম করে আমরা এই দুই সাইডের লোগো এবং আমরা এই ফ্রেম অনুযায়ী জুম করে নেব, সম্পূর্ণ ফ্রেমে আমরা এই ভিডিওটি অ্যাড করে নেব মিডল পয়েন্টে। তারপরে আমরা কি করব, এখান থেকে রোটেট নামে যে লেখাটি আছে রোটেটে ক্লিক করব, এবং আমরা এখান থেকে যে প্রথমে যে আইকনটি আছে, তো আমরা এই আইকনটির মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি জাস্ট উল্টো দিকে ঘুরে যাবে, এবং কিন্তু এটা একটি কপিরাইটটি রিমুভ হয়ে গেলো একটা। তো দেখেন এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। তো এখানেও কিন্তু আমাদের একটি পয়েন্ট আছে, তো এই পয়েন্টটিও যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। তো এখান থেকে আপনি কী করবেন, যদি আপনি হোয়াইট যে ব্যাক ফিল্টারটা আছে এই ফিল্টারটা ব্যবহার করেন তাহলে কিন্তু 100% গ্যারান্টি আপনার ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আর যদি আপনি কালারিং আপনি ফিল্টার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে 50% আমি গ্যারান্টি দিতে পারবো কপিরাইট আসবেই কি আসবে না। আর যদি আপনি এভাবে ভিডিও এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারবো। সো দেখেন আমরা এখান থেকে কী করবো, এখানে যে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এই ভিডিওর কালার সব কিছুই আমরা অ্যাডজাস্ট করে চেঞ্জ করে দেবো। তো ভিডিওতে যখন আমরা চেঞ্জ করে দেবো তখন কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসবে না। তো এখান থেকে লেয়ারে ক্লিক করে জাস্ট ইফেক্টে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কী করবো, আমরা স্পেল নামে একটি ইফেক্ট পেয়ে যাবো। এই স্পেলটা আপনার কী করবেন, নিশ্চয়ই গেট মোড নামে যে লেখাটি আছে এখানে ক্লিক করে আপনার এই স্পেলটি নেট কানেক্ট রেখে আপনার স্পেলটা ডাউনলোড করে নেবেন। তারপর উপরে যেখানে একটি সেটিংসের আইকন আছে এখানে ক্লিক করবেন, জাস্ট উপরে কালার পেয়ে যাবেন। কালারটা আপনি কী করবেন, হোয়াইট করে দেবেন, ঠিক করে দেবেন, নিচে চলে আসবেন। সো এখান থেকে মিক্স অরিজিনালটা আপনারা ফুল করে দেবেন, তারপর ব্যাক চলে আসবেন। এটাকে আপনারা অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তারপরে এটাকে আপনারা কী করবেন, সম্পূর্ণ ভিডিওতে এই লেয়ারটা অ্যাড করে দেবেন, সম্পূর্ণ ভিডিওতে এই লেয়ারটা অ্যাড করে দেবেন। সো এতটুকু কাজ হওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, অবশ্যই আমাদের এই ভিডিওটা কাটতে হবে। তো আমাদের কাটার একটি কেটে আমাদের ভিডিও থেকে কপিরাইট রিমুভ করতে হবে। এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে জাস্ট আমরা কী করবো, লেয়ারে ক্লিক করে দেবো, এদিকে দেখেন। তারপর আমরা এদিকে টান দেবো, যেখানে আমাদের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে নাটকের মধ্যে সেটুকু আমরা কী করবো, এভাবে কাটবো আর এভাবে শর্ট করে দেবো। তো দেখেন আমরা যদি এভাবে কয়েকটা পার্ট করে দিই আমাদের ভিডিওটি কেটে বা স্প্লিট করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। যদি একটা ভিডিও থাকে তাহলে কিন্তু দেখেন এই নাটকের মেন যে অফিস বা মেন যে কোম্পানি আছে সে কিন্তু বুঝে যাবে। এভাবে আপনাদের কেটে কেটে জাস্ট আমাদের এটা কপিরাইটটা রিমুভ করতে হবে। তো এবার আপনি সম্পূর্ণ ভিডিওটা কেটে নেবেন। তো দেখেন, তো আমরা এখন যে কাজটি করব, এখান থেকে এটাকে আমরা সেভ করে নেব। তো এখান থেকে আমরা সেভ করে নেব।
তো সেভ হওয়ার পরে আমরা কি করব দেখেন, কাইন মাস্টারটা আবার আমরা নতুন করে ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমরা যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি অ্যাড করে নেব, এবং এখান থেকে আমরা কি করব, স্পিড নামে যে লেখাটি আছে স্পিডে ক্লিক করে এখন আমরা মানে এই অডিওর কপিরাইটটা রিমুভ করব। আমরা কি করব, এদিকে দেখেন এক ঘর মাইনাস করব। তো আমি একটু মার্ক করে দেখাই, তো আমি এদিকে দেখেন এক ঘর মাইনাস করব, মানে স্লো করব। তো এই ভিডিওটা স্লো করার পরে এখান থেকে ব্যাক চলে আসবো, নিচের দিকে চলে আসবো। সো নিচের দিকে চলে আসার পরে আমরা এখান থেকে চাইলে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করেও আমরা অডিওটা এক্সট্রাক্ট করে নিতে পারি, বা আমরা এখান থেকে দেখেন ভিডিওতে গিয়ে আমরা ইকিউতে ক্লিক করে আমরা এখান থেকে বেসিক মানে বেস বাস্টার নামে যে লেখা আছে আমরা এখানে ক্লিক করে তারপর আমরা এখান থেকে আবার ব্যাক চলে আসবো। এখান থেকে রিবাফ নামে যে লেখা আছে রিবাফে ক্লিক করে নিচের দিকে চলে আসবে, এখান থেকে স্প্রিং রিবাফ। তো আমরা দেখেন এটার মধ্যে ক্লিক করে দেবো। তো আপনার এই দুইটা অপশন যদি ব্যবহার করেন তাহলেও আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। তারপর আপনার ব্যাক চলে আসবেন, এখান থেকে আপনি কী করবেন, মিক্সারে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখেন, তো এই সাইডে দেখেন আপনার আরেকটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি কী করবেন, ওয়ান মাইনাস করবেন। তো ওয়ান মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন। সো এভাবে যদি আপনি ভিডিও থেকে অডিও তারপরে এই ভিডিও যদি আপনি এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো এই ওয়েতে যদি আপনি ভিডিওটা এডিট করতে পারেন। সো দেখেন আমরা সবসময় সুন্দরভাবে এডিট করব এবং ভিডিওতে সুন্দরভাবে টাইটেল দিয়ে বা কিছু ডিসক্লেমার ব্যবহার করে, বা আপনি চাইলে আপনার যে ভিডিওটি যে চ্যানেল থেকে ডাউনলোড করতেছেন সেই ভিডিওর মানে সেই চ্যানেলে কেটে দিতে পারেন। তো এভাবে আপনি এটা সুন্দরভাবে কপিরাইট রিমুভ করে সুন্দরভাবে ভিডিওটি আপলোড করে দেবেন। তো আশা করি ভিডিওতে কপিরাইট আসবে না। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার কমেন্ট করার চেষ্টা করবেন, কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।